আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে বুকে তৈরি হয়েছে একটি সার্কুলেশন, যার ফলে আগামী 28শে জুন শনিবার থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে যাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আমরা ভোর সকালের দিকে চলে আসলাম 26শে জুন ভোর সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটি সার্কুলেশন তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। সেই সার্কুলেশনটা কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত এনেছে, যার ফলে দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর 6টার দিকে। কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে বৃহস্পতিবার। তাছাড়া বাংলাদেশের খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা এইসব অঞ্চলে দুই এক স্থানে বৃহস্পতিবার ভোর 6টার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মাদারীপুর, শিবচর, দৌহার, মুন্সিগঞ্জ, ধামরাই, রাজধানী ঢাকা, নরসিংদী দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। তাছাড়া ফরিদগঞ্জ, মতিরহাট, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টার দিকে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের দুই এক স্থানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টিপাত হতে পারে, যেমন এই রোদ, এই মেঘ বৃষ্টি, এরকম চলমান আবহাওয়া পরিস্থিতি দেখা মিলতে পারে এই দুইটি বিভাগে, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সবকটি জেলাতে। তারপর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি তিরিশাল, ভালুকা, ময়মনসিংহ, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাটে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও রংপুর বিভাগে দুই এক স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের দুই এক স্থানে সন্ধ্যা 6টার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে 26শে জুন সন্ধ্যা 6টার দিকে। এছাড়া মালদহ, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এরকম পরিস্থিতি চলমান থাকতে পারে আরও 24 ঘন্টা পর্যন্ত। তারপর 27শে জুন ভোর 5টার দিকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নাসিরনগর, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, তারপর হচ্ছে ভোলা এইসব অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27শে জুন শুক্রবার ভোর 5টার দিকে। এছাড়া খাগড়াছড়ি, মানিকছড়ি, সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসার, উদয়পুরের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27শে জুন শুক্রবার ভোর 5টার দিকে। তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, তারপর শ্যামনগর, পিরোজপুর, বাগেরহাট, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27শে জুন শুক্রবার ভোর 5টার দিকে। এছাড়া সেই সাথে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে জামশেদপুর, তারপর হচ্ছে ভারতের দক্ষিণ ওড়িশার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27শে জুন শুক্রবার ভোর 5টার দিকে। আর এই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 27শে জুন সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 9টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে ভারত এবং বাংলাদেশের যে সিলেট বিভাগের যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে, যেমন সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27শে জুন শুক্রবার দুপুর 2টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে লোহাগাড়া, ফরিদপুর, তারপর মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, তারপরে হচ্ছে জৈন্তাপুর, কানাইঘাট, নেত্রকোনা এইসব অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আগামী 28শে জুন শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে। এই সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তোমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টা থেকে একেবারে দুপুর 12টার মধ্যে শনিবার দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এই বৃষ্টিপাতের বিকেল 4টা থেকে পরবর্তী 4 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ করে জেলাতে এই বৃষ্টিপাত আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাত
9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব অঞ্চলে বেশ কয়েক জেলাতে রাত 8টা থেকে রাত 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার 28শে জুন। এরপর আমরা 29 জুন চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও দেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 30শে জুন পর্যন্ত এরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 28 থেকে একেবারে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে দেশের বিভিন্ন অঞ্চলের যে বৃষ্টির চাহিদা রয়েছে সেটা অনেকটাই আপনাদের পূরণ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 5 দিনে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তাই আপনারা যারা এখন বৃষ্টিহীন দিন চলছে যাদের এলাকায়, সেসব এলাকাগুলোতে আগামী 28শে জুনের পর থেকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের অবস্থান বলতে গেলে এই মুহূর্তে একটি সার্কুলেশন তৈরি হয়েছে যেটা ভারতের দক্ষিণ ওড়িশা উপকূলে আঘাত আনতে চলেছে। তবে এর যে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু ভারতের দক্ষিণ ওড়িশা এবং ধানবাদ এইসব অঞ্চলে অবস্থান করছে এবং বাংলাদেশের উপর মৌসুমী বায়ু বর্তমানে সক্রিয় না থাকার কারণে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে গেছে। তবে আগামী 28শে জুন থেকে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হবে, একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে। আপাতত বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না, তাই যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে আপনারা দূরে থাকুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।